নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বাড়িতেই তড়কা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই কিন্তু তড়কাটা বানাতে পারবেন। বাজার থেকে যে তড়কার প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটটা আমি কিন্তু এখানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এখানে কিন্তু 4-5 রকমের ডাল আছে। প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে কিন্তু ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। একটা পাত্রে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো, রসুন, লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। একটা গ্রেটার নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুন, লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু এখানে মিহি করে কুচিয়ে নিতে হবে। আদাটা আমি এখানে দিলাম না, আদাটা কিন্তু গ্রেটারের সাহায্যে একটু মিহি করে গ্রেট করে নেব। দেখুন সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে সব কিছু। এবার আদাটা কিন্তু ভালো করে একটু ঘষে নেব। সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। আর এখানে দুটো মশলা আছে, একটাই কিন্তু হলুদ রঙের একটা মশলা আর একটা কাসুরি মেথি আছে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা নাড়াচাড়া করে এখানে দুটো ডিম আমি ভেঙে নেব। আপনারা কিন্তু তড়কাতে ডিম যদি না দিতে চান তো দেবেন না, কিন্তু ডিমটা দিলে খেতে বেশ ভালো লাগে। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে কিন্তু ভেজে আগের থেকে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম একটা পাত্রে। এরপরে ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা নাড়াচাড়া করে কেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব যাতে পেঁয়াজ টমেটোগুলো একটু নরম হয়ে যায়। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ মতন, সামান্য পরিমাণ চিনি দিলাম। দিয়ে মশলাগুলো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে সুন্দরভাবে কষাতে কষাতে দেখবেন তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে আসবে, তখন কিন্তু পুরোপুরি কষানো হয়ে যাবে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু কষিয়ে নেব। সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। আর যেই তড়কা ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একটু ফুটে আসলেই কিন্তু এখানে প্যাকেটের মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে কিন্তু ভেজে রাখা ডিমটা দিয়ে দিতে হবে। ডিমটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। ডিমটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে একটু কিন্তু চেখে দেখবেন যে লবণটা কেমন হয়েছে। আমি এখানে আবারও পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণটা একটু কম হয়েছিল। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু পুরোপুরি তড়কাটা রেডি হয়ে গেছে। এরপরে গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো। আর উপর থেকে কাস্তুরি মেথিটা একটু হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দেবো। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু ধনেপাতা কুচিটা অবশ্যই দেবেন। একবার এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, রুটির সাথে পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ঝালটা একটু বেশি করে দেবেন, খেতে কিন্তু আরও অসাধারণ লাগে। একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। একটা পাত্রে নামিয়ে এর ওপর থেকে কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন।